চলো আজ তোমাদের সাথে শেয়ার করে নিই কালী পুজোর দিনটা আমার ঠিক কিভাবে কাটলো। সত্যি কথা বলতে জন্মস্থান তো, তাই হয়তো সময় স্থান কাল পাত্র কোনো কিছুরই হিসেব থাকে না। তাই দেখো, রোদের পরোয়া না করে আমি সাইকেল নিয়ে টোটো করে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। এটা ঠিক কথা যে সময়ের অভাবে এখন আর আশাই হয় না, তবে এই জন্মভূমির প্রতি টান কিন্তু এক বিন্দুও কমেনি। শহরের যান্ত্রিক জীবনে যখন খুব ক্লান্ত হয়ে যায়, তখন এই গ্রামের বাড়ি মনে হয় জীবনে অনেকটা মুক্তির স্বাদ এনে দেয়। এই সবাই মিলে একসাথে বসে মজা মশকরা, একান্নবর্তী পরিবার, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করা, গল্প, এগুলো আজকালকার তথাকথিত নিউক্লিয়ার ফ্যামিলিতে আর দেখাই যায় না। সেই সঙ্গে আরও অনেক কালচার বিলুপ্ত হতে বসেছে, যেমন এই বুড়ি পোড়ানো, এটাকে চাঁচলও বলে অনেক জায়গায়। এই পুজোর রাতে এই বুড়ি পুড়িয়ে জীবনের সমস্ত নেগেটিভিটিকে আগুনে আহুতি দিয়ে জীবনে আবার পজিটিভিটি আনার জন্য এই বুড়িটা পোড়ানো হয়। গ্রামের বাড়িতে এলেই মনে হয় জীবনটা এখনও সেই ক্লাস 10-এর স্কুল জীবনেই থমকে গেছে। তাই মায়ের কাছে এইটুকুই চাওয়া, যেন কোনো অহংবোধ মনের মধ্যে কখনো না আসে। সফলতার শিখর ছুঁয়ে গেলেও পা দুটো যেন মাটিতেই থাকে, তবেই তো ডানা মেলে উঠতে শিখবো আকাশে। দেখতে কালী পুজো শেষ হয়ে গেল, এবার আবার বাড়ি ফেরার পালা, আবার সেই একঘেয়ে যান্ত্রিক জীবন। তবু যেটুকু রসদ নিয়ে গেলাম সেটা এখন বেঁচে থাকার জন্য যথেষ্ট।